হ্যালো ভিউয়ার্স, শিবনা মেথ অনলাইন টাচ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আশা করি সকলে ভালো আছেন। তো আমি আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনারা অনেক ক্যাপাসিটর তো সবাই নাম শুনছেন, চিনে। স্টার ক্যাপাসিটর রয়েছে, রাম ক্যাপাসিটর রয়েছে। সুতরাং ক্যাপাসিটর কীভাবে আপনারা টেস্ট করবেন, একটি ক্যাপাসিটর ভালো রয়েছে না খারাপ, মানে নষ্ট হয়ে গেছে, সেটা আপনি কীভাবে নির্ণয় করবেন। সুতরাং আমি আজকে আপনাদেরকে শেখাবো ক্যাপাসিটর টেস্টিং, ক্যাপাসিটর কীভাবে পরীক্ষা করা যায়। আর এর সঙ্গে আমি আরেকটা জিনিস আজকেই শেখাবো, সেটা হচ্ছে যে আপনারা স্টার ক্যাপাসিটর এবং রান ক্যাপাসিটরের নাম শুনছেন। সুতরাং স্টার ক্যাপাসিটর এবং রান ক্যাপাসিটর আপনি কীভাবে নির্ণয় করবেন যে আসলে এটা স্টার ক্যাপাসিটর বা এটা হচ্ছে রান ক্যাপাসিটর। সুতরাং এটা কীভাবে নির্ণয় করা যায় আজকে আমি সেটাও আপনাদেরকে শিখিয়ে দেবো। তো চলুন দেখা যাক সরাসরি কীভাবে আমরা আসলে ক্যাপাসিটর টেস্ট করতে পারি এবং কীভাবে আমরা নির্ণয় করতে পারি যে এটা আসলে স্টার ক্যাপাসিটর এবং কি এটা রান ক্যাপাসিটর। তো চলুন দেখা যাক। এখানে আপনারা লক্ষ্য করুন যে আমি এখানে 3টি ক্যাপাসিটর নিয়েছি। তো 3টি ক্যাপাসিটরের মধ্যে আমি প্রথমেই দুঃখিত, সরি বলে নিচ্ছি আপনাদের সকলের কাছে। এই ক্যাপাসিটরটার গায়ের মধ্যে কিছু লেখা ছিল, লিফলেট ছিল এর, সেই লেখাগুলো আসলেই উঠে গেছে। অনেক সময় এটা দিয়ে কাজ করেছি, সুতরাং এটা উঠে গেছে। এর জন্য আমি আপনাদের লেখাগুলো দেখাতে পারলাম না, সুতরাং আমি এর জন্য দুঃখিত। তবে এখানে দেখেন আমি আর একটা ক্যাপাসিটর হাতে নিয়েছি। এটাতে দেখেন আপনারা একটু যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে এখানে কিন্তু আসলেই লেখা রয়েছে, এটা আপনারা লক্ষ্য করতে পারতেছেন। এটা আমি ছবি দেখাতে পারবো আপনাদের। এরপর দেখেন এখানে আমি আর একটা ক্যাপাসিটর নিয়েছি, এটা হচ্ছে সবচেয়ে ছোট। সুতরাং এটার গায়েও কিন্তু লেখা রয়েছে। আপনারা যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে লেখা রয়েছে। তো এটাও আমি দেখাতে পারবো। তো এই ক্যাপাসিটর 3টি আমি এখন কিভাবে টেস্ট করব, পরীক্ষা করব, অর্থাৎ এটা ভালো আছে না খারাপ আছে সেটা আমি কিভাবে দেখব, সেটা দেখার জন্য আমাকে যেটা করতে হবে, ক্যাপাসিটর টেস্টার নামে একটা মেশিন রয়েছে, বাট সেই মেশিনটা আমার কাছে নেই। কিন্তু তাছাড়াও আরও যে বিভিন্ন পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে টেস্ট করা যায়। তো এটা টেস্ট করার জন্য আমি এখানে একটি দেখেন অ্যানালগ টাইপের একটি অ্যাবোমিটার নিয়েছি। আমি এটা দিয়ে আসলে আমি পরীক্ষা করে দেখাবো যে আসলে মিটারটি ভালো রয়েছে কিনা। কারণ আমরা যে সমস্ত টেকনিশিয়ান রয়েছি আমাদের পক্ষে বিভিন্ন সময় বিভিন্ন পার্টস বা বিভিন্ন মেশিন কেনা আমাদের পক্ষে সম্ভব হয় না। সুতরাং এই যে আমার হাতে যে অ্যাবোমিটারটা দেখছেন, এটা আসলে বাজারে অনেক অ্যাভেলেবল এবং কি এর দামটা অনেক চিপস রয়েছে। সুতরাং যে কোনো একজন নর্মাল টেকনিশিয়ানও সেটা ব্যবহার করতে পারে। সুতরাং আমি এটা দিয়ে আপনাদেরকে দেখাবো। আর বেশিরভাগ টেকনিশিয়ানই এই সমস্ত যে মিটারই ব্যবহার করে থাকে, তার জন্য আমি এই মিটারটি দিয়ে দেখাবো। তো চলুন দেখা যাক। আর একটি কথা দেখেন, মিটার কিন্তু এখন বর্তমানে অফ পজিশনে রয়েছে। এটাতে এই মিটারটিতে অফ নেই, সুতরাং এটা 1000-এ রাখাই মানে অফ। চলুন এটাকে আমরা ইনটু 1K-তে রাখি। তারপর আমরা হচ্ছে এটাকে দেখাই কিভাবে আসলে হচ্ছে। চলুন আমি মিটার আগে পজিশন করে নিলাম। মিটারটার পজিশন দেখেন, এদিকে আপনার একটু কাটা রয়েছে, সুতরাং মিটার স্কেলটি রয়েছে ইনটু 1K-তে। সুতরাং ইনটু 1K-তে রেখে আমি মিটারটি অ্যাডজাস্ট করে নেবো। এখানে দেখেন আমি দুটো প্রুফ দেবো। প্রুফ দেওয়ার পরে এখানে লক্ষ্য করুন যে মিটারের কাটাটি আমার স্কেলটি কিন্তু একদম 0-তে রয়েছে, সুতরাং আমার মিটারটি ঠিক রয়েছে। এখন চলুন আমরা টেস্ট করি। তো আমি প্রথমে যে বড় যে ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটরটা আমি দেখব। এটা আসলে একটি রান ক্যাপাসিটর। এটা এসিতে ব্যবহৃত হয় বা অনেক জায়গায় ব্যবহৃত হয়, বিশেষ করে আমরা এসিতে ব্যবহার করে থাকি। উইন্ডো টাইপ বা স্প্লিট টাইপ এসিতে ব্যবহার হয় এগুলো। তো এই ক্যাপাসিটরটি ভালো আছে কিনা এটা আমরা দেখব। দেখার জন্য এখানে ক্যাপাসিটরের মধ্যে আবার একটু লক্ষ্য করেন যে এখানে আপনার লেখা রয়েছে যে, আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন না, কিন্তু এই পয়েন্টটাতে লেখা রয়েছে ফ্যান, এই পয়েন্টটাতে লেখা রয়েছে হার্ম, এই পয়েন্টটাতে লেখা রয়েছে সি। সুতরাং এখানে যে লেখাগুলো দিয়ে বিভিন্ন কিছু কমান্ড করা হয়েছে। সুতরাং এখানে আমরা ক্যাপাসিটর টেস্ট করার জন্য আমরা এই যে আমাদের যে প্রুফটি রয়েছে, প্রুফটি আমরা ক্যাপাসিটরে ধরবো। যেমন এখানে আমি ধরি, আমি দেখেন ক্যাপাসিটরের এই একটি পয়েন্টে আমি ধরলাম, আমি এই আরেকটি পয়েন্টে ধরবো এবং কি আমার মিটারটি আপনারা লক্ষ্য করবেন যে মিটারের স্কেলটা কি হচ্ছে। চলুন দেখা যাক। দেখেন আমার মিটারের স্কেলটি কি কিছু দেখাচ্ছে না। সুতরাং আমি আবার এটাকে ঘুরিয়ে দিই, কারণ ক্যাপাসিটর ঘুরিয়ে দেখতে হয়। এখানে দেখেন মিটারটি আপনারা কি দেখতে পারলেন যে মিটারটি আপনার ডান দিকে গিয়ে আবার বাম দিকে চলে আসলো। এখন যদি এখানে আমি আবারও দিই তখন কিন্তু দেখাবে না সেই ক্ষেত্রে, কারণ ক্যাপাসিটর একবারের বেশি দেখায় না। অর্থাৎ আপনি দ্বিতীয়বার দেখতে চাইলে আপনাকে এই প্রুফ দুটি ইন্টারচেঞ্জ করে দেখাতে হবে। চলুন আমি ইন্টারচেঞ্জ করে আবার দেখাই। আপনারা
এখানে আমি একটি ধরেছি, আমি আরেকটি এখানে দেওয়ার আগে আপনারা প্লিজ লক্ষ্য করবেন যে আপনাদের আমার মিটারের কাঁটাটি কোন দিকে যায় বা কি করে। দেখেন মিটারের কাঁটাটি কিন্তু সেই প্রথমবারের মতো আবারও ডান দিকে চলে গিয়ে আবার বাম দিকে চলে আসছে। এর মানে কি? এর মানে হচ্ছে আমাদের এই ক্যাপাসিটরটি আসলে ভালো রয়েছে। তো এটা যে ভালো এবং ডান দিকে গিয়ে বাম দিকে চলে আসলো এতেই যে ভালো, এটা আমি কিভাবে পেলাম? এটা আমাদের একটা ফর্মুলা রয়েছে যে ক্যাপাসিটর যদি ভালো থাকে তাহলে মিটারের কাঁটা ডান দিকে গিয়ে বাম দিকে চলে আসবে, এবং কি যেই ক্যাপাসিটরটা সবচেয়ে বেশি ভালো রয়েছে সেটা কি করবে? সেটা হচ্ছে কাঁটাটা ডান দিকে গিয়ে বাম দিকে একদম স্লোলি আস্তে আস্তে আসবে। তার মানে সেই ক্যাপাসিটরটা আরও বেশি ভালো রয়েছে, যেটা ডান দিকে গিয়ে বাম দিকে আস্তে আস্তে আসবে। তো এটাও কিন্তু ডান দিকে গিয়ে বাম দিকে আসছে, সুতরাং এই ক্যাপাসিটরটি ভালো রয়েছে। তো ক্যাপাসিটর টেস্ট করার মানে আবার এই মিটারটি দিয়ে টেস্ট করার এই একমাত্র একটা পদ্ধতি, যেটা হচ্ছে যে ক্যাপাসিটরে দেখার পর এই মিটারের কাঁটাটি ডান দিকে গিয়ে বাম দিকে চলে আসবে। ঠিক সেম এটার মতো আমি এখন এটাও দেখবো যে আসলে এটাও কি ডান দিকে গিয়ে বাম দিকে আসে কিনা, সেটাও আমি দেখবো। আমি এখানে দেখেন আমি ক্যাপাসিটরের একটি পয়েন্টে ধরলাম, আমি আরেকটি পয়েন্টে আমার প্রুফটা ধরার আগে আপনারা লক্ষ্য করবেন যে মিটারের কাঁটাটা কি করে। দেখেন লক্ষ্য করেন, এখানে মিটারের কাঁটা দেখেন কি করে। মিটারের কাঁটা কিছু করছে না, আমি এখন ইন্টারচেঞ্জ করে দেখব। দেখেন আমি এখানে ইন্টারচেঞ্জ করলাম, এখানে ধরলাম আমি আরেকটা পয়েন্টে। এখন আপনারা একটু মিটারের দিকে লক্ষ্য করেন যে মিটার কি বলে। দেখেন মিটারে কিন্তু কাঁটাটি বাড়ি দিয়ে চলে গিয়ে ডান দিকে গিয়ে আবার কিন্তু বাম দিকে চলে আসছে, আপনারা লক্ষ্য করছেন। তো এটা যদি আমি আবারও দেখতে চাই তাহলে আবার আমাকে ইন্টারচেঞ্জ ঘুরিয়ে ধরতে হবে। তো এখন দেখেন আবার লক্ষ্য করেন যে কাঁটাটা কি করে। দেখেন এটা ডান দিকে গিয়ে আবার আস্তে করে বাম দিকে চলে আসছে, এটা কিন্তু ওই প্রথমটার থেকে একটু স্লোলি আসছে, সুতরাং ক্যাপাসিটিটা আরও ভালো, সুতরাং এটাও ভালো রয়েছে। তো চলুন আমরা এভাবে এই ক্যাপাসিটিরও দেখে থাকি কি হয়। এটা এইভাবে আমি ধরলাম একটি পয়েন্টে, আপনারা এখানে লক্ষ্য করুন, একটি পয়েন্টে ধরলাম। আরেকটি পয়েন্টে ধরার আগে প্লিজ আপনারা মিটারের কাঁটার দিকে একটু লক্ষ্য করেন। দেখেন এটা কিন্তু একটু হালকা নড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবারও আপনাদের দেখাই, আপনারা প্লিজ মিটারের কাঁটা একটু লক্ষ্য করুন যেটা আসলে কোন দিকে। দেখেন মিটারের কাঁটাটা একটু লক্ষ্য করুন, দেখেন মিটারের কাঁটাটা কিন্তু হালকা নড়েছে, সুতরাং এটার যে রেজিস্ট্যান্স কম সেটা আসলে মানে এটা এর জন্য হালকা গিয়ে এদিকে এসেছে, সুতরাং এই ক্যাপাসিটরটিও আমাদের ভালো রয়েছে। সুতরাং আমরা সহজেই মানে এখন অলরেডি আপনারা বুঝতে পারছেন যে আসলে ক্যাপাসিটর কীভাবে টেস্ট করা যায়। যদি কোনো ক্যাপাসিটর ওমস মিটার দিয়ে পরীক্ষা করার জন্য ইনটু 1K মিটারের স্কেলটা রেখে যদি আমরা টেস্ট করি তাহলে মিটারের কাঁটা যদি ডান দিকে গিয়ে বাম দিকে চলে আসে তাহলে সেই ক্যাপাসিটরটি ভালো রয়েছে। এখন কথা হচ্ছে যে আমি আরেকটি কথা বলেছিলাম যে ক্যাপাসিটর, এখানে তিনটা ক্যাপাসিটর, কোনটা রান ক্যাপাসিটর কোনটা স্টার্ট ক্যাপাসিটর আমরা কীভাবে বুঝবো? এখানে আপনি কালার দেখে যদি আপনারা, যেহেতু আমরা কালার দেখে অনেক সময় করি, কিন্তু কালার তো নাও থাকতে পারে। ধরেন এটা কোনো একটা হোয়াইট পেপার দিয়ে এটাকে মুড়িয়ে দেওয়া হয়েছে, এটাও কোনো একটা হোয়াইট পেপার দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে, এটাও একটা হোয়াইট পেপার দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। যেমন এটার গায়ে কোনো লেখা নেই, কিছু নাই, বা কোনো কালারও নেই। সুতরাং সেই ক্ষেত্রে তখন আমরা কীভাবে নির্ণয় করবো যে কোনটা স্টার্ট ক্যাপাসিটর কোনটা রান ক্যাপাসিটর? সুতরাং সেই সময় আপনাদের যেটা দেখতে হবে যে ক্যাপাসিটরের গায়ে যে লেখাগুলো থাকে, দেখেন দুইটা ক্যাপাসিটরের গায়ে অনেক কিছু লেখা রয়েছে। এখানে দেখেন ক্যাপাসিটর স্টার্টিং, মোটর স্টার্টিং ক্যাপাসিটর, তারপরে 40 to 70 মাইক্রোফ্যারাড MFD লেখা রয়েছে। যে ব্লু কালারের যেটা রয়েছে সেটাতে দেখেন লেখা রয়েছে 40 to 70 MFD। যে এটা আপনি লক্ষ্য করেন এখানেও কিন্তু লেখা আছে যে 2.5 মাইক্রোফ্যারাড, অর্থাৎ মিউএফ লেখা রয়েছে এখানে। মিউএফের মানেই তো মাইক্রোফ্যারাড, আপনারা জানেন। এখানে আবার ভোল্টও লেখা রয়েছে 350 ভোল্ট এসি এখানে লেখা রয়েছে। এখানেও ভোল্টেজ লেখা রয়েছে, দেখেন আপনারা 220 ভোল্ট লেখা রয়েছে, এসি ভোল্ট। সুতরাং এখন স্টার্ট এবং কি রান যেভাবে আপনারা নির্ণয় করবেন সেটা বোঝার একমাত্র উপায় সেটা হচ্ছে যে স্টার্ট ক্যাপাসিটরে একটা রেঞ্জ দেওয়া থাকে, যেমন এত টুরে তো এখানে দেখেন লক্ষ্য করেন, একটু দয়া করে এখানে একটু লক্ষ্য করেন যে 40 থেকে 70, অর্থাৎ 40 থেকে 70 মাইক্রোফ্যারাড, এখানে কিন্তু একটা রেঞ্জ, অর্থাৎ 40 থেকে 70 এখানে একটা রেঞ্জ দেওয়া আছে। এইরকম রেঞ্জ যদি কোনো ক্যাপাসিটরের মধ্যে দেওয়া থাকে তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে সেটা হচ্ছে স্টার্ট ক্যাপাসিটর। সুতরাং স্টার্ট ক্যাপাসিটরের মধ্যে সবসময় রেঞ্জ দেওয়া থাকবে। আর রান ক্যাপাসিটর কীভাবে বুঝবেন? রান ক্যাপাসিটর বোঝার জন্য যেটা উপায়, এখানে আপনারা লক্ষ্য করেন যে এখানে দেওয়া রয়েছে কিন্তু 2.5 মাইক্রোফ্যারাড, এখানে কোনো রেঞ্জ নাই। 2.5 থেকে অন্য কোথাও না, 2.5 জাস্ট এখানে ফিক্সড। সুতরাং যে সমস্ত ক্যাপাসিটরে এরকম ফিক্সড একটি মান দেওয়া থাকে সেই সমস্ত ক্যাপাসিটর আপনাকে বুঝতে হবে যে সেই সমস্ত ক্যাপাসিটরগুলো হচ্ছে আপনার রান ক্যাপাসিটর। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে স্টার্ট ক্যাপাসিটর এবং রান ক্যাপাসিটর আপনারা কীভাবে সহজে নির্ণয় করবেন। সুতরাং স্টার্ট ক্যাপাসিটর রান ক্যাপাসিটর এভাবে আমরা নির্ণয় করতে পারি।
এবং গিগ ক্যাপাসিটর কীভাবে টেস্ট করতে পারি সেটাও আপনারা এখন মনে হয় আপনারা সবাই পারবেন বা সবাই শিখে গেছেন। তো আজকে আমার বিষয়টা ছিল এই বিষয়টা আপনাদের কাছে কিন্তু সামান্য মনে হতে পারে, কিন্তু আসলে এটা কিন্তু আসলে অনেক বড় একটা বিষয়। এটা আমরা যে সমস্ত টেকনিশিয়ান রয়েছি যারা হয়তো আমরা অনেকেই জানি না, যারা জানেন না তাদের জন্য আমার ভিডিওটি। আর আশা করি তারা দেখার পর তারা মনে করবেন যে আসলে তারা অনেক বড় একটি ভিডিও পেয়েছে, কিন্তু যারা জানেন তারা হয়তো বা ভাববেন যে এটা কোনো ভিডিও বা এটা বেশি একটা ভালো হয়নি। তো যারা জানেন না, যারা এখান থেকে জানতে পারলেন বা জানেন, তাদের জন্যই আমার ভিডিওটি করা। আশা করি সকলেরই ভালো লেগেছে। আর কেউ কোথাও যদি কোনো রকম বুঝতে বা যে কোনো রকম সমস্যায় যদি আপনারা পড়েন, তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। আর শেষ করার আগে একটি কথা বরাবরই আমি বলে থাকি, যেটা না বললেই নয়, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং কি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।